অনেক দিন আগের কথা। কোনো এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত এক গরিব কাঠুরে। তার নাম ছিল ধরণী, আর তার একমাত্র কন্যা তুষারিকা। তুষারিকা যেমন ছিল রূপবতী, তেমনি জ্ঞানের দিক থেকেও ছিল অনেক এগিয়ে। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, খেতে তো হবেই। না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো, এই কাঠ কাটা হয়ে গেছে, এখন খেতে দে। আবার জঙ্গলের ভেতর কাঠ কাটতে যেতে হবে। ঠিক আছে বাবা, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। পাগল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার যে কি হতো। এই যে, দে মা, দে দে, তাড়াতাড়ি দিয়ে দে। তাড়াতাড়ি কিছু খেতে দে দেখি। খেয়ে দে, এখনই আবার কাঠ কাটতে যেতে হবে। খেতে বসেও এত তাড়াহুড়ো করছো কেন বলো তো? খাওয়াটা তো আস্তে ধীরেও খেতে পারো। আস্তে ধীরে খেলে চলবে না রে। দিন থাকতে আবার কাঠ কেটে ঘরে ফিরতে হবে। তা না হলে এই জঙ্গলের হিংস্র পশুরা রাতে একা পেলে কি আর আমায় আস্ত রাখবে? বুঝতে পেরেছি, প্রতিদিন তোমার ওই একই কথা। খাও তো এবার। মারে, তোর মা মরার পর দিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট? শুধু রান্না করা আর কাপড় চোপড় ধোয়া। এতে আবার কষ্ট কিসের? কষ্ট তো তুমি করো বাবা। সারাদিন কাঠ কেটে সেগুলো আবার মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করো। কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়ি থেকে করার কথা না। এগুলো তো শ্বশুর বাড়িতে গিয়ে করতে হয়। এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবেই আমি কিছুটা শান্তি পাই। আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে? তোমাকে কে দেখবে শুনি? আর ওইসব বিয়ে টিয়ে আমি করব না। তাই বলে কি হয়? মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে। খবরদার বাবা, আমার বিয়ের কথা একদম বলবে না তো। আমি বলছি না, আমি বিয়ে করব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। ঠিক আছে, ঠিক আছে, আর বলবো না। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি তাহলে আসি। আরে, এই তো, এইখানে একটা মরা গাছ পড়ে আছে। এটা কাটলে আজকের খড়ি হয়ে যাবে। এটা কেটে নিয়ে যাই। ক্রমশ সন্ধ্যা নামতে থাকে। আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি। চারপাশে হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে। জানি না সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। ওরে বাবারে, এ তো বাঘ! ধরণী দৌড়ে পালিয়ে যায়। কোনো মতে জানটা নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এত রাতে কোথায় যাই? ওদিকে মেয়েটা যে একা রয়েছে। ওই তো আলো দেখা যাচ্ছে, যাই, সেখানে গিয়েই বাঁচা যাবে। এত রাত হয়ে গেল, বাবা এখনো এলো না যে? কখনো তো এত রাত করেননি। বাবা কোনো বিপদে পড়লো না তো? ধরণী আলো দেখে এগিয়ে আসে। ভেতরে গিয়ে দেখে একজন সাধু বসে আছেন। হ্যাঁ, আমি একজন ঋষি, একাই এখানে থাকি। তুই এখানে কেন এসেছিস? আমি ধরণী, গরিব কাঠুরে। আজ রাতে বনে বাঘের তাড়া খেয়ে এখানে আশ্রয় নিতে এসেছি। ঠিক আছে, থাকতে পারিস, তবে একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কাল বাড়ি ফিরে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবি। সেটাই হবে আমার। আমার ভাঙা কুঁড়ে ঘরই তো দেখব। ঠিক আছে বাবা।
মনে রাখিস, যদি না দিস সেই জিনিস কিন্তু অভিশপ্ত হয়ে যাবে। পরদিন সকালে হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। আমি তো প্রথমে তুষারিকাকেই দেখেছি। বাবা, এসব তুমি কি বলছো? ঠিক আছে, আমি যাব। তুমি যখন কথা দিয়েছো তখন আমাকে যেতেই হবে। এসেছিস? হ্যাঁ বাবা, কিন্তু আমি আপনাকে আমার মেয়েকে দিতে পারবো না। তাহলে তুই তোর কথা রাখবি না, তাই তো? তার খেসারত দিতে হবে তোকে। আমি তোর মেয়েকে 3টে প্রশ্ন করব। যদি পারে তাহলে চলে যাবি, আর না পারলে মেয়েকে দিয়ে যাবি। না সাধু বাবা, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেব। আমার প্রথম প্রশ্ন, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়, যা একবার চলে গেলে আর ফেরে না। সঠিক। দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী জিনিস কি? ভালোবাসা। বাহ, ঠিক হয়েছে। শেষ প্রশ্ন, কোন জিনিস মানুষকে তৃপ্তি দেয়? অন্যের মুখে হাসি ফোটানো। ঋষি তখনই এক ঝলকে রাজকুমারে রূপান্তরিত হয়। আপনি তো সাধু বাবা নন, আপনি তাহলে কে? আমি এই রাজ্যের রাজকুমার ঈশান। এক জাদুকরের অভিশাপে আমি সাধু হয়ে যাই। তুমি আমাকে মুক্ত করলে। তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আপনি তো রাজকুমার, আর আমার মেয়ে তো গরিব কাঠুরের সন্তান। আপনার মেয়ের জ্ঞান, সাহস ও হৃদয় রাজরানী হওয়ার উপযুক্ত। আমি তাকে আমার রানী হিসেবেই চাই। ঈশানের কথায় ধরণী সম্মতি দেন। তারপর রাজকুমার ঈশান তুষারিকাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে যান। তুষারিকা হন রাজরানী। রাজ্য আবার খুশিতে ভরে ওঠে।